আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে আজ শাশুড়ি কথা বলছি আপনাদের সাথে। আজ ভিডিওর টপিক হচ্ছে বৌমার জন্য কি নাস্তা তৈরি করলাম। চলুন দেখে আসি কি কি তৈরি করছি। ব্যাটার তৈরি করা আগেই করে রেখেছিলাম। এর ভিতরে কি কি দিয়েছি: চালের গুঁড়ো, সামান্য ময়দা, লবণ আর পানি। ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্যামিলিতে কে কে আছে। আমার ফ্যামিলিতে আছে আমার হাজব্যান্ড, আমি, আমার 2 ছেলে, 1 মেয়ে। মেয়ে বড়, মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলের বিয়ে হয়েছে, ছোট ছেলে লেখাপড়া করতেছে নার্সিং নিয়ে। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করি। এক এক চুলায় পিঠা তৈরি করতেছি, অন্য চুলায় নুডলসের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। একই সাথে 2টি চুলাই কাজ করতেছি, যেহেতু হাসপাতালে যাব, একটু তাড়াও আছে, তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ করে সমস্যা হয়ে গেছে কি, আমার গ্যাস শেষ হয়ে গেছে। কি করব? এমনিতে তো তাড়াতাড়ি যাইতে হবে, কিন্তু আমার সমস্যা হয়ে গেল, গ্যাস শেষ। বড় ছেলেকে আবার ফোন দিয়ে আনতে হলো। তারপরে বড় ছেলে আইসা আবার কার্ডে টাকা টাকা ঢুকিয়ে গ্যাস রেডি করে দেওয়ার পরে আমি আবার পিঠা তৈরি করতে শুরু করছি। নুডলসগুলো গরম পানিতে দেওয়ার পরে দলা পাকিয়ে গেছে, এই জন্য নুডলসটা সুন্দর হলো না। তাই মনটা খুবই খারাপ। বৌমার জন্য নাস্তা নিয়ে যাব, সেখানে সমস্যা দেখা দিল আবার গ্যাসের। এখনো আমার জলফির আচার তৈরি করা হয়নি। তাল রান্না করব, অনেক সময়ের ব্যাপার। আমার বৌমা তো অপেক্ষা করতেছে, আম্মু কখন নাস্তা নিয়ে আসবে, কখন খাবে। ওকে বলেছি তুমি নাস্তা খেও না, আমি নাস্তা নিয়ে আসব। সেজন্যই বৌমা না খেয়ে বসে আছে। আর এদিকে আমার সমস্যা গ্যাস নিয়ে। 2 প্যাকেট নুডলস কেটে গরম পানিতে দিয়ে দিলাম। বৌমাকে বলেছি মাগরিবের নামাজ পড়েই চলে আসবে। সেই রান্না আমার শেষ হতে 9টা বেজে গেল। নুডলস তৈরি করার জন্য এখানে পেঁয়াজ, টমেটো এবং মাংস দিয়ে কষাইতেছি। সুন্দর করে কষানো হলে, ভাজা ভাজা হলে তারপরে নুডলস দিয়ে দিবে। তারপরে শেষে ডিম দিয়ে দিব, ধনেপাতা দিয়ে দিব। বৌমার জন্য খুবই কষ্ট লাগতেছে। আমার বৌমা এখনো নাস্তা না খেয়ে বসে আছে। এদিকে আমিও তাড়াতাড়ি করতে পারতেছি না। এখন পিঠাগুলো উঠিয়ে নেই। 2 দিকে করাতে আমার একটু সমস্যা হইতেছে। নুডলস ঢেলে দিলাম। একসাথে 2 চুলায় কাজ করতে গেলে একটু কষ্ট হয়। কি করব, তাড়াহুড়া করে করতে হইতেছে। কিছুক্ষণ গ্যাস ছিল না, তাই আমার বেশি দেরি হয়ে গেছে। দেখেন নুডলসগুলো কেমন দলা পেকে গেছে।
ঝরঝরা হলো না। সুন্দর করে বৌমার জন্য নুডলসটা পাক করতে পারলাম না আমি। গরম পানিতে দেওয়ার পরেই গ্যাস চলে গেছে। রাতের 9টা বেজে গেছে। এখন আর আমার যাওয়া হবে না হসপিটালে। আমি ছেলেকে দিয়ে পাঠিয়ে দেব। আমার বৌমা হয়তো আমি না যাওয়াতে কষ্ট পাবে। আজ শুক্রবার, তাই আমি যাব বলছি, কিন্তু যেতে পারলাম না। শেষে ডিমগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তারপর ধনেপাতা দিয়ে দেব। নাড়াচাড়া করতেছি। কেমন দলা দলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন ধনেপাতা কেটে দিচ্ছি। ধনেপাতাগুলো দাও দাও কেটে দিতে পারতাম, কিন্তু তাড়াতাড়ির জন্য আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি। দেখেন, এখন আবার জলপাইয়ের আচার বানানো শুরু করছি। আচার তৈরি করার প্রথম দিকে দেখাতে পারি নাই, এখন শেষ মুহূর্তে আবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন কালার আসছে। জানাবেন। খেতে খুব মজা হয়েছে। আমার ছোট ছেলে খেয়ে বলল, আম্মু খুব মজা হয়েছে। আশা করি বৌমারও ভালো লাগবে। বৌমা আমার হাতের জলপাইয়ের আচার খুব পছন্দ করে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।